হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি এমএক্স এক্সেলে সেল রেফারেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সেল রেফারেন্স 3 প্রকার, আমি এগুলো লিখে রেখেছি এমএস ওয়ার্ডে। সেল রেফারেন্স হচ্ছে 3 প্রকার: অ্যাবসোলিউট সেল, মিক্স সেল এবং রিলেটিভ সেল। অ্যাবসোলিউট সেল যেখানে রো এবং কলাম বোথ ফিক্স হবে, ডলার চিহ্ন দ্বারা আমরা ফিক্স করে থাকি। মিক্স সেল যেখানে শুধু রো ফিক্স অথবা কলাম ফিক্স, যে কোনো একটি ফিক্স অন্যটি ফাঁকা, তখন হবে সেটি মিক্স সেল। রিলেটিভ সেল, রো এবং কলাম কোনোটি ফিক্স হবে না, নাথিং উইল বি ফিক্স, কোনো কিছুই ফিক্স হবে না, সেক্ষেত্রে রিলেটিভ সেল। আমি এর কাজ যখন করব অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমি একটি মেক সেল রেফারেন্সের এক্সাম্পল দেব। এখন আমি কিবোর্ডে 1, এখানে আমি 2, এখানে আমি 2 লিখলাম, এবং যখন এখানে প্লাস চিহ্ন আসবে তখন আমি এটা টেনে ছেড়ে দেব। এখন অনুরূপভাবে এটা সিলেক্ট করে দুইটা একবারে এটা আমি 10 লিখে ছেড়ে দিলাম। এখন এখানে আমি সমান চিহ্ন প্রেস করব। আমি এটা ক্লিক করলাম, এখন শিফট 8 ক্লিক করলাম। আমি প্রথমে স্বাভাবিক নিয়মটি দেখাচ্ছি, তারপর আমি মিক্স সেল রেফারেন্সের এক্সাম্পল দেব। ইন্টার ক্লিক করলাম, এটা 4 হলো। এখন আমি নামটা তৈরি করতে চাই, কিন্তু এটা হলো না। এখানে 20 হওয়ার কথা ছিল কিন্তু হলো না। এটা যদি আমি মিক্স সেল করে দিতাম, এটার কলাম রো যদি আমি ফিক্স করতাম, এটার কলাম যদি আমি ফিক্স করতাম, তখন এটার নামটা হয়ে যেত। বাট এখন যে কাজটি করেছে, একটি ক্রস গুণন করেছে, এখানে 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, সেভাবে সে পর্যায়ক্রমে ক্রস গুণন করেছে। আমি আনডু ক্লিক করে আমি বের হয়ে আসি। এখন আমি দেখাচ্ছি মিক্স সেল দিয়ে এটা কিভাবে করা যায়। সমান ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই লাইনের কলাম আমি ফিক্স করে দেব। এর জন্য আমি এর আগে ডলার চিহ্ন ইউজ করলাম, এটা আমি দেখতে কলাম। এখন এটা আমি ইনটু প্রেস করব, এবং এটা আমি দেখতে পাচ্ছি রো নাম্বার 1, এর জন্য 1 এর আগে আমি ডলার চিহ্ন প্রেস করব। এখন আমি ইন্টার প্রেস করলাম। আমি এখানে যে কাজটি করলাম, আমার এই লাইনের রোটি ফিক্স, এই লাইনের কলাম ফিক্স। আমার প্রতিবার এই কলাম পরিবর্তন হবে, এইদিকে আবার রো পরিবর্তন হবে। এটার সাথে এটা, এটার সাথে এটা, 4 এর সাথে যখন আমি এই লাইনের সাথে এই লাইনের গুণ ঘটাবো, তখন এই 9 এর সাথে 9 দুগুণে 18, 10 দুগুণে 20 সে করে নিবে। যেহেতু আমার এই কলাম আমি ফিক্স করে দিয়েছি, এই লাইনের কলাম আমি ফিক্স করে দিয়েছি, এই লাইনের রো আমি ফিক্স করে দিয়েছি। এখন আমি এটা জাস্ট টেনে দিব, 10 দুগুণে 20 হয়ে গেল। এখন আমি এটা এভাবে টেনে দেব। এখন আমি এটা আবারও বলে নিই, আমার এটা রো আমি ফিক্স করেছি, এখানে কলাম ফিক্স করেছে, সে পর্যায়ক্রমে যখন আমার এই লাইনের এই লাইনটি বরাবরই ফিক্স, আমি যখন এটা গুণ করছি, এর সাথে গুণ হচ্ছে, এর সাথে গুণ হচ্ছে, সে এভাবে গুণ করছে। এটা কলাম ফিক্স আর এটা রো ফিক্স, এভাবে আমি রো এবং কলাম ফিক্স করে দিয়ে আমি মূলত এই গুণটি করলাম। এখন আমি অ্যাবসোলিউট সেল রেফারেন্সের একটি এক্সাম্পল দেব। আমি এখানে 1, এখানে 2 লিখলাম, এবং এখানে আমি 10 পর্যন্ত বাড়ালাম। এখন এখানে আমি একটি সংখ্যা, এখানে 200 লিখলাম। আমি চাচ্ছি এই 200-র সাথে পর্যায়ক্রমে এইগুলো গুণ হোক, এবং 200 কে 200, 200 দুগুণে 400 এভাবে গুণ হবে। আমি যদি এটা সাধারণ নিয়মে করতে চাই, আমি এটা 2, এটা ক্লিক করলাম, এবং ইনটু দিয়ে কিবোর্ডে শিফট 8 ক্লিক করে ইনটু দিলাম, এবং এটা ক্লিক করে আমি ইন্টার প্রেস করলাম। এখন আমি এটা টেনে দিব, এখন এটা হবে না। এটা যেহেতু এটা পরিবর্তনশীল, আমি এটা ফিক্স করিনি। একবার 201 কে 200, পরে এর নিচে আমি দেখছি শূন্য ঘর,
এই জন্য 202 ইন্টু 0 হয়ে সে 0 ধরে নিয়েছে। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আমি আবার শুরু করি। এখন আমি দেখছি অ্যাবসোলিউট সেল রেফারেন্সের এক্সাম্পল কিভাবে এটা করে। আমি এটার কলাম আমি পরিবর্তনশীল এবং এর রো পরিবর্তনশীল হবে, কিন্তু এটা আমি ফিক্স করে দেব। কিবোর্ডে শিফট 8 প্রেস করলাম, আমি এটা প্রেস করলাম এবং এর আগে আমি ডলার চিহ্ন ইউজ করলাম। রো এবং কলাম উভয়ের আগে আমি এখানে দেখতে পাচ্ছি আমার রো সংখ্যা 10 এবং কলাম সংখ্যা হচ্ছে এম কলাম। এখন আমি এটা ইন্টার প্রেস করলাম এবং এটা করে দিলাম। আমার প্রতিবার এটা আমার ফিক্স, প্রতিবার 4 ইন্টু 200, 7 ইন্টু 200, 9 ইন্টু 200 আমার এটা ফিক্স করে নিয়েছে। এই ঘরটি টোটালি ফিক্স এবং এটা পরিবর্তনশীল। এটা হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্সের এক্সাম্পল। আমি এখন দিব একটি রিলেটিভ সেল রেফারেন্স। আমি এখানে লিখি নেম, এখানে লিখি আলিম, এখানে সাজু, আমি অ্যানি নাম শামিম, এখানে আমি লিখি বেসিক, $10,000, $12,000, এখানে লিখলাম 8,000, এখানে লিখলাম DA 5%, এখানে লিখলাম TA 10%। আমি একটি রিলেটিভ সেল রেফারেন্সের এক্সাম্পল দিতে যাচ্ছি। এটা স্বাভাবিক নিয়মে হবে। আমি এখানে 3 জন ব্যক্তি জব করে, তারা হচ্ছে বেসিক স্যালারি পায়, একজন পায় 10,000, আলিম পায়, সাজু পায় 12,000 এবং শামিম পায় 8,000। আমি এটা এখন সমান চিহ্ন ক্লিক করে আমি রিলেটিভ সেল রেফারেন্সের এক্সাম্পল দিব। এটা আমি সমান চিহ্ন ক্লিক করলাম। এখন শিফট 8 কিবোর্ডে আমি 5 লিখে পার্সেন্টেজ দিয়ে ইন্টার ক্লিক করলাম। এখন এটা হয়ে গেল। রিলেটিভ সেল রেফারেন্সে কোনো ডলার চিহ্ন ইউজ করা লাগে না। এটা রিলেটিভ সেল রেফারেন্সের একটি এক্সাম্পল। আমি আবার সমান চিহ্ন ক্লিক করলাম। এখন আমি বেসিক স্যালারি, তারা বেসিকের এখন 10% টাকা পাবে। শিফট 8 TN লিখে কিবোর্ডে পার্সেন্টেজ দিয়ে ইন্টার ক্লিক করলাম এবং এটা টেনে দিলাম। এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সের এক্সাম্পল। আমি প্রথমটা করেছি মিক্স সেল রেফারেন্সের এক্সাম্পল, যেখানে রো অথবা কলাম দুইটার একটি ফিক্স। এটা হচ্ছে আমি মিক্স সেল অ্যাবসোলিউট সেল রেফারেন্সের এক্সাম্পল, যেটা রো এবং কলাম বোথ ফিক্স। এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সের এক্সাম্পল, যেখানে রো এবং কলাম কোনোটি ফিক্স নয়। ঠিক আছে বন্ধুরা, এভাবে সেল রেফারেন্সের মাধ্যমে আপনারা কোনো কাজ সহজেই করতে পারেন। থ্যাংক ইউ।